আজকে আমি তোমাদের স্কার্ট প্লাজো করে দেখাবো। দেখে নাও কীভাবে কাটি। প্রথমে আমাকে কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে দেবো, তারপর কোনাকুনি এইভাবে ভাজাবো। তোমরা যারা আমব্রেলা কাট ফ্রক কেটেছো তারা জানবে কিভাবে ভাজাতে হবে। ঠিক এইভাবে আমব্রেলা কাট যেমন ভাঁজ করে করেছি, ঠিক তেমনইভাবে এটাকেও ভাঁজ করে নেব কোনাকুনিভাবে। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমাকে নিয়ে নিতে হবে। দেখে নাও, আমি যে মাপগুলো মাপে করব সেই মাপটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। প্রথমে আমি নিয়ে নেব কোমরের মাপ। কোমরের মাপ কীভাবে নেব, যার যেমন কোমর হবে কোমরটাকে নিয়ে নেবে, কোমরটাকে চাপ দিয়ে ভাগ করে নেবে। যার যেমন কোমর হবে সেই কোমরটাকে চাপ দিয়ে ভাগ করবে। আমি এখানে 36 করেছি কোমর, তাই কোমরটাকে চাপ দিয়ে ভাগ করে পেয়ে গেলাম 9 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি বাড়তি নিতে হবে। দিয়ে 10.5-এ আমি এখানে রাউন্ড শেপ করবো। এইভাবে ফিতাটাকে ধরে 10.5-এ রাউন্ড শেপ করে নেব। কোমরটা যার যেমন হবে সেটাকে চাপ দিয়ে ভাগ করবে, 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে, আর তার সঙ্গে আবার বাড়তি 1.5 ইঞ্চি দিয়ে নেবে। আমি এখানে 36 করেছি তাই 9 পেলাম, আর 1.5 ইঞ্চি দিয়ে 10.5 ইঞ্চি কোমরটাকে নিয়ে এইভাবে রাউন্ড শেপ করে দিলাম। এইভাবে কোমরটাকে নিয়ে নেব। নিয়ে নিলাম। এরপর নিয়ে নেব হাইয়ের মাপ। আমি হাইয়ের মাপ কীভাবে নেব, যার যেমন ঝুলের মাপ নেবে সেই ঝুলটাকে 3 দিয়ে ভাগ করবে, দিয়ে হাইয়ের মাপ নিয়ে নেবে। আমি এখানে ঝুলটা করেছি 36 ইঞ্চি, তো 36কে 3 দিয়ে ভাগ করো। আমি এখানে ঝুল 30 ইঞ্চি নিয়েছি, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলাম, দিয়ে ঝুলটাকে 3 দিয়ে ভাগ করে পেলাম 10 ইঞ্চি। তাহলে এখানে হাইয়ের মাপটা নিয়ে নিলাম 10 ইঞ্চি। আর এরপর এখান থেকে আমি ফিতাটা ধরে যার যেমন ঝুল হবে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে। আমি এখানে কোমর পট্টি বাদ দিয়ে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি 27 নিয়ে নিলাম। এই গোটাটা এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। এই পায়জামাটা খুবই সহজ। স্কার্ট প্লাজো এটা এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। এটা বেড়ে থাকার ভয় থাকবে না, যেদিকে বেড়ে থাকবে তো না, চারিদিকে সমান থাকবে এই পায়জামাটা। এইভাবে রাউন্ড শেপ দিয়ে একটা শেপ দিয়ে দিলাম। এরপর হাইয়ের এই নিচের দিকে রাউন্ড শেপ দেবো বলে 2 ইঞ্চিতে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। এটা এইভাবে দাগ দিয়ে দিলাম। আর এই দাগটা একটু ট্যাকচা করে এইভাবে দাগ দিয়ে দেবো। এটা আমি সমান সমান নিতে পারতাম, কিন্তু কোমরটা আমার ছোট পড়ে যাবে, সেই জন্য এইভাবে ট্যাকচা করে একটা দাগ দিয়ে দেবো। এইভাবে দিয়ে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দাও। এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। দেখে না, প্রথমে নিয়ে নেব কোমরের মাপ। কোমরটা যার যেমন হবে সেটাকে 4 দিয়ে ভাগ করব, দিয়ে 4 ভাগের 1 ভাগটা এখানে কোমরটা নিয়ে নেবে, আর 1.5 ইঞ্চি বাড়তি নেবে, দিয়ে 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে যা আসবে সেটাকে তোমরা এখানটায় রাউন্ড শেপ দিয়ে দেবে। এরপর নিয়ে নেব আমি হাইয়ের মাপ। হাইয়ের মাপটা কীভাবে পাবো, ঝুলটা যার যেমন হবে সেটাকে 3 দিয়ে ভাগ করব, 3 ভাগের 1 ভাগটা এখানে হাইয়ের মাপ নিয়ে নেব। এরপর যার যেমন ঝুল হবে ঝুলের মাপটা কোমর পট্টি বাদ দিয়ে ঝুলের মাপটা নিয়ে নেবে। এখানে আমি ঝুলের মাপটা এভাবে নিয়ে গোটাটায় রাউন্ড শেপ দিয়ে দিলাম। দিয়ে এবার দেখে নাও কীভাবে এই পায়জামাটা কেটে নিই। এখানে নিচের ঘেরটা কেটে নিলাম।
হালকা হালকা করে একটু কেটে দেবো, গোটাটাই খুলে যাবে বলে। দেখে না এরকম কাটিংটা হবে, দুটো পা বেরিয়ে এলো। এরপর দুটো পা, এরপর কোমর পট্টিটা দেখো কেটে নেবো কীভাবে। এরপর কোমর পট্টি কেটে নেবো আমি। 8 ইঞ্চিতে আমি কোমর পট্টি কেটে নেব। এখানে একটা কাপড়টা সোজা করার জন্য দাগ দিয়ে দিলাম। সাড়ে 7 ইঞ্চি নিয়ে নিলাম আমি কোমর পট্টি। এটা 7.5 ইঞ্চি নিয়ে এইভাবে কোমর পট্টি নিয়ে নিলাম চওড়া দিকে, আর এই লম্বার দিকে যার যেমন কোমর হবে, আমি এটা করেছি 38, এখানে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে 20 করে দিলাম। কোমর পট্টিটা এবার আমি এখানটায় লাগিয়ে দেবো। কতটা ফোল্ড হবে দেখবে, পায়জামাটা পরে ভালো লাগবে দেখে, একদম স্কার্টের মতো দেখে মনে হবে, সেই জন্য এটাকে বলা হয় স্কার্ট প্লাজো। এই তো, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।